দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাভিউর এখনকার লাইভে। আমরা ক্যামেরার ফ্রেমে আপনাদেরকে একটি ব্যতিক্রমী একটি জিনিস আমরা দেখাতে চাই। অনেকেই বিব্রত বোধ হচ্ছেন কি আমরা দেখাচ্ছি, এটা অনেকটাই মিষ্টির আদলেই। হ্যাঁ দর্শক, আমরা মিষ্টি আপনাদেরকে দেখাচ্ছি, তবে ক্যাপশনে আপনাদেরকে যেমনটি দিয়ে রেখেছিলাম যে দুধ কিংবা ছানা দিয়ে নয়, এই মিষ্টিটা তৈরি হচ্ছে কাঁচামরিচ দিয়ে। শুনতে অবাক হলেও কিন্তু এটাই সত্য। এবং রাজশাহী শহরে যেই কাঁচামরিচের মিষ্টি বিখ্যাত ছিল, সেটি রাজশাহী ছেড়ে দেশের বিভিন্ন অঞ্চলেই কিন্তু পরিচিত পেয়েছিল, কিন্তু সিলেটের এই কাঁচামরিচের মিষ্টি আমরা পেতাম না। এবং সাম্প্রতিক সময়ে এই কাঁচামরিচের মিষ্টি সিলেটেও পাওয়া যাচ্ছে। সিলেটের খুবই ঐতিহ্যবাহী একটি ব্র্যান্ড প্রতিষ্ঠান মোহনা সুইটস, তারা এই কাঁচামরিচের মিষ্টি সিলেটে নিয়ে এসেছে। এবং এই কাঁচামরিচের মিষ্টি সিলেটে আসার খবর পাওয়ার পরেই কিন্তু অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসেও কিন্তু এই মিষ্টি কিনে নিচ্ছেন এবং তারা এই মিষ্টির প্রশংসা করছেন। আমরা বাংলাভিউর পর্দায় আপনাদেরকে দেখিয়েছিলাম এই কাঁচামরিচের মিষ্টির বিশেষত্ব এবং কাঁচামরিচের মিষ্টি নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমরা লাইভে সরাসরি সম্পৃক্ত হয়েছি কাঁচামরিচের মিষ্টি কিভাবে তৈরি হয় এবং কিভাবে বাজারজাত করা হয় এবং এটি কত দরে বিক্রি হচ্ছে এবং চাহিদা কেমন, সেটিও আপনাদেরকে জানাবো। আমরা যদি একটু ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কাঁচামরিচের মিষ্টি এবং অন্য একটি মিষ্টির সঙ্গে তুলনা করি, অন্য একটি মিষ্টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটি সাধারণত এই মিষ্টিগুলোই হচ্ছে চানা কিংবা দুধ দিয়েই তৈরি হয়। এই মিষ্টিগুলো দেখলেই আপনারা আমাদের যে বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের সঙ্গে মিশেল আছে মিষ্টি। এবং বাংলা নববর্ষের প্রথম দিন আজ আমাদের বাঙালির সংস্কৃতির ঐতিহ্য দ্বারক বাহক বহন করে এবং আমাদের ঐতিহ্য দীর্ঘদিনের, কিন্তু এই ঐতিহ্যের সঙ্গে মিষ্টির যে একটি সম্পর্ক, গভীর সম্পর্ক রয়েছে। এবং এই মিষ্টি দিয়েই কিন্তু অনেক রকমের মিষ্টি তৈরি হচ্ছে, কিন্তু কাঁচামরিচ দিয়ে যে তৈরি মিষ্টি, অনেকেই শুনলেই ভাবতে পারেন যে এই মিষ্টি হয়তো টক হতে পারে, জাল হতে হবে। দর্শক চলুন আমরা আজকের এই মিষ্টির দোকানের মালিক যিনি এবং যারা বাজারজাত করছেন, আমরা তাদের একজনের সঙ্গে কথা বলবো। এই মিষ্টি কী দিয়ে তৈরি হয় এবং চাহিদা কেমন, এসবও আমরা জানার চেষ্টা করব। বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যেই প্রকাশ হচ্ছে আপনার কাঁচামরিচের মিষ্টি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন দেখছেন এবং সিলেটবাসী অনেকেই আসছেন। আমরা বাংলাভিউর পর্দায় আগে একটি প্যাকেজও আপনাদের দেখিয়েছিলাম। অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে এই মিষ্টিটি কী দিয়ে তৈরি হচ্ছে এবং কেমন চাহিদা রয়েছে, যদি একটু বলেন। সবাইকে ধন্যবাদ এত তাড়াতাড়ি রেসপন্স করার জন্য। আমাদের এই নতুন আইটেম কাঁচামরিচের রসগোল্লা, আসলে এটি তৈরি হচ্ছে গিয়ে একদম ছানা, একদম পিওর ছানা, ফুল ক্রিম ছানা দিয়ে এবং হচ্ছে কাঁচামরিচের মিশ্রিত হয়ে এই রসগোল্লাটি তৈরি হয়েছে। এবং যারা এই পর্যন্ত খাচ্ছে তারা রিভিউ দিচ্ছে, মোটামুটি ভালোই হচ্ছে। আপনাদের এই সবার ভালো লাগাতেই আমাদের আগামীতে পথ চলে আর কি। কাঁচামরিচের মিষ্টি রাজশাহী শহরে বিখ্যাত ছিল, এখন সিলেটে পাওয়া যাচ্ছে। আপনাদের এই মিষ্টি কত দরে বিক্রি হচ্ছে অনেকে জানতে চাচ্ছে। হ্যাঁ আচ্ছা, আমাদের এই মিষ্টিগুলোর দাম নির্ধারিত করছি 20 টাকা প্রতি পিস এবং কেজি হচ্ছে 400 টাকা। কারণ আমাদের সিলেটে যারা ছিল সবাই আমরা এবং আপনারাও দেখেছেন, গণমাধ্যমের মাধ্যমে জানতে পারছি দেশের রাজশাহী এই বা কুমিল্লা কাঁচামরিচের রসগোল্লা তৈরি হয়েছে। সিলেটে আমরাই এই প্রথম তৈরি করেছি কাঁচামরিচের রসগোল্লা। আর আমাদেরও চেষ্টা থাকে প্রত্যেক বছর পহেলা বৈশাখে আমাদের নিত্য নতুন আমাদের কাস্টমার, আমাদের শুভাকাঙ্ক্ষীগণকে দেওয়ার জন্য এই বছর আমরা তার ব্যতিক্রমী আয়োজন করেছি কাঁচামরিচের রসগোল্লা। আসার পরে একজন ক্রেতা এসে বলেছিলেন যে কাঁচামরিচের মিষ্টি তিনি যখন খেলেন, তারপরে তিনি বলছেন এটি হয়তো জাল হতে পারে, কিন্তু আসলে তেমন সেটি আসলে আদৌ সেই জাল নয়। না আসলে এত বেশি জাল না, এত বেশি জালের তো খাওয়া যাবে না। জাল মোটামুটি এক পর্যায়ে, এবং সুগারও কম, খেতে অনেক সুস্বাদু এই মিষ্টিটা। যারা মনে করেন মিষ্টি বেশি পছন্দ করে, সুগার যাদের সমস্যা বা চিনি বেশি মিষ্টি যারা পছন্দ করে না, তাদের জন্য এই মিষ্টিটা সাজেস্ট করব। আসলে ভালো এবং স্পঞ্জ, যেটাকে স্পঞ্জ রসগোল্লা বলে ওইটা আর কি। এই মিষ্টিটা পরিকল্পনা কি? এই মিষ্টিটা আজ থেকে শুরু করেছি, বাজারজাতকরণ করতেছি আমরা। এটা আপনাদের সহযোগিতা এবং কাস্টমারের, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী তাদের সহযোগিতা ভালো লাগাতে অনুপ্রেরণাতেই আমরা পরবর্তীতে যাবো আর কি। এই মিষ্টি নিয়ে রেগুলারলি পাবেন এই মিষ্টিটা। হ্যাঁ, আজকের বিক্রি কিনি খুবই ভালো, কারণ সকালে আমরা 2বার এই মিষ্টিটা করেছিলাম, সন্ধ্যা পরে এমনি কাস্টমার আসছিল, এসব পায় নাই। আমরা অল্প কিছুক্ষণ একবার তৈরি করেছিলাম, এখন শেষ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন শেষ হয়ে গেছে, মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি। কালকে একবার সকাল 10টা থেকে পাবেন।
আপনাদের এখানে বাজারজাতের যে বিষয়টি, আপনাদের মোহনা সুইট ছাড়াও আপনাদের অন্য কোনো শাখায় এটি পাওয়া যাচ্ছে না, কিনা, অন্য কোনো জায়গায় আপনারা বাজারজাত করছেন কিনা? পাওয়া যাবে, আমাদের এই উপরশোর ব্রাঞ্চে পাওয়া যাবে, আর মির্জাজাঙ্গাল ব্রাঞ্চে আপাতত এই 2 শাখাতেই আমাদের এই কাঁচামরিচের রসগোল্লা পাওয়া যাবে। প্রিয় দর্শক, আপনারা যারা শুনছিলেন, আপনারা এই মোহনা সুইটসের মালিক যিনি, তিনি বলছিলেন যে তাদের উপশহর যে শাখাটি রয়েছে সেই শাখাতে পাওয়া যাচ্ছে, এবং এই যে মির্জাজাঙ্গাল পয়েন্টের তাদের এই যে ব্রাঞ্চটি সেটিতেও পাওয়া যাচ্ছে। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অনেকেই এই কাঁচামরিচের মিষ্টি কিনছেন, এবং কাঁচামরিচের মিষ্টি ইতিমধ্যে সিলেট শহরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, অনেকেই কিনছেন। তো কাঁচামরিচের মিষ্টির বিভিন্ন বিশেষত্ব রয়েছে, এটিও কিন্তু অনেকটা চানা দিয়েই তৈরি হয়। মিষ্টি বলতেই আমরা যে বিষয়টি বুঝি, এবং যে টকের বিপরীতে যে ফ্লেভারটা পাওয়া যায় সেটি কিন্তু মিষ্টির বিভিন্ন স্বাদ রয়েছে, বিভিন্ন বাহারি জিনিস দিয়েই মিষ্টি তৈরি হয়, কিন্তু ব্যতিক্রমী শুধু একমাত্র সিলেটের কাঁচামরিচের মিষ্টি। আর এই কাঁচামরিচের মিষ্টি সিলেটে ব্যাপক আলোড়ন সাড়া ফেলেছে, এবং আমরা আপনাদেরকে অন্যান্য মিষ্টিও একটু দেখাই। যেহেতু কাঁচামরিচের মিষ্টি নিয়ে কথা বলছে, তাহলে একটু পার্থক্য করতে আপনাদের একটু সুবিধা হবে। আমরা এই এখানের যে মিষ্টিটা আপনাদের দেখাচ্ছি, এটিও এক প্রকার অন্য মিষ্টি, এবং আরও মিষ্টির বিভিন্ন মিষ্টির দেখাচ্ছি। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি কাঁচামরিচের মিষ্টি দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি, এবং কাঁচামরিচের মিষ্টির যে আলোড়ন সৃষ্টি করেছে, এবং বাংলাভিউর যে আগের একটি প্যাকেজ রিপোর্টে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটি কিন্তু আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে আসলে এই কাঁচামরিচের তৈরি মিষ্টি আসলে কত কেজি দরে বিক্রি হয় এবং কোথায় কোথায় পাওয়া যাচ্ছে। তো সব মিলিয়ে আপনাদেরকে জানাচ্ছিলাম যে কাঁচামরিচের মিষ্টি অর্থাৎ রসগোল্লা সিলেট শহরে যে জায়গায় পাওয়া যায় এবং যত দামে বিক্রি হয়।